জামানার এক আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল শায়েখ সাররি সাক্তি রহমতুল্লাহি আলাইহি। এই শায়েখ সাররি সাক্তি রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, অধিক পরিমাণ রোদ্দুর। এই রোদ্দুরের ভিতর হাঁটতে 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 সে একটু ক্লান্ত হয়ে গেছেন। এই ক্লান্ত হয়ে যাওয়ার পরে তার একটু বিশ্রামের দরকার হয়েছে। আমরা দেখি যে একটু হাঁটতে হাঁটতে একটু বাজার বেশি করে ব্যাগ বইতে গেলে আমাদের একটু কষ্ট হয় কি হয় না বলেন? তখন আমরা একটু বিশ্রাম নিই। তো এখন শায়েখ সাররি সাক্তি রহমতুল্লাহি আলাইহি একটা গাছের নিচে কষ্টের জন্য বসে গেছেন। বসে যাওয়ার পরে একটু পরে তার একটা ঘুমের ঝিমটি আসলো। ঘুমের ঝিমটি আসার পরে ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে শায়েখ সাররি সাক্তি রহমতুল্লাহি আলাইহিকে কে যেন বলতেছে, ইয়া সাররি কুন মিসলি, হে সাররি তুমি আমার মতো হও। কে বলতেছে কথাটা? গাছ বলতেছে। কে বলতেছে? গাছ বলতেছে, ইয়া সাররি তুমি আমার মতো হও। এখন শায়েখ সাররি সাক্তি রহমতুল্লাহি আলাইহি তার ঘুমটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এদিকে ওদিকে তাকাতাকি করতেছে, কোনো লোক দেখে না। আমাকে এই কথাটা কে বললো? তখন আবার ঘুমিয়ে গেছে, ঘুমের ঝিমটি চলে আসছে। এখন এরপরে আবার বলতেছেন, ইয়া সাররি সাক্তি তুমি আমার মতো হও। তখন আবার ঘুম ভেঙে যাওয়ার পরে শায়েখ সাররি সাক্তি রহমতুল্লাহি আলাইহি তখন পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে মনে হয় আমাকে এই গাছই আমার সাথে কথা বলতেছে, গাছ বলে আমাকে বলতেছে। এখন সাররি সাক্তি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি তোমার মতো কেন হব? কিভাবে হব? বিষয়টা কি? গাছ বলতেছেন, সাররি সাক্তি তুমি আমার মতো কেন হবা? আমাকে মানুষ ইটাল মারে, আমি মানুষকে ফল ছুঁড়ে মারি। মারে কি মারি না বলেন? আমরা বড়ই গাছ দেখতেছি, এখন বিভিন্ন জায়গায় বড়ই গাছ হইতেছে। বড়ই গাছে পোলাবান ইটাল মারে, বালু মারে, লাঠি মারে, কত কিছুই মারে। গাছ তাকে কি দেয়? উত্তম কি দেয়? ফল দেয়। তা বলতেছেন তুমি আমার মতো হও, মানুষ আমাকে ইটা মারে, আমি মানুষকে ফল ছুঁড়ে মারি, তুমি আমার মতো হও। কত সুন্দর একটা কথা, তুমি আমার মতো হও। তার মানে তুমি আমার মতো ধৈর্যশীল হও। আমি তো ধৈর্যশীল, আমাকে মানুষ দিনভর লাঠি মারে, দিনভর ইটাল মারে, আমি মানুষকে উত্তম জাযা দান করি, উত্তম জিনিস তোমাকে আমি দিয়ে দেই। এখন শায়েখ সাররি সাক্তি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, কাইফা আকুনু মিসলুক, তাহলে তুমি যে একটা ভালো মানুষ, তুমি একটা ভালো জিনিস, তাহলে তোমার শেষ পর্যন্ত তোমার গন্তব্য কেন হয় আগুন? গাছ আমাকে যতই ফল দেয়, কিন্তু গাছের শেষ পর্যন্ত কি হয় বলেন? তাকে জ্বালানো হয়ে যায়, লাকড়ি হয়ে যায়, পুরাই ফেলায়, ভাটায় দিয়ে দেয়। কিন্তু তখন গাছ বলতেছেন, সাররি সাক্তি তুমি যে আমার ভালো একটা গুণ শুনছো, এখন তুমি আমার একটা বদ খাস্তা তো শোনো। শায়েখ সাররি সাক্তি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, তাহলে একটু বলো। বলতেছেন যে আমাকে মানুষ, আমার ভিতর আমাকে কেন মানুষ জ্বালায় দেয়? কারণ আমার ভিতর কোনো ধৈর্য নাই। কি ধৈর্য নাই? আমার ভিতরে যে তুমি একটা ধৈর্য কথা শুনলা, আবার একটা বদ কথা একটু শোনো। বলো। বলতেছেন যে যখন বাতাস পূব দিক থেকে আসে, তখন আমি পশ্চিমী গাছটা আমি নোয়ায় পড়ি, ঢলে পড়ি। আমার ভিতরে কোনো দৃঢ়তা নাই, আমার ভিতরে কোনো ইস্তেকামত নাই, আমার ভিতরে কোনো মজবুত নাই। এখন গাছ যদি চিন্তা করে বাতাস যতই আসুক না কেন, বাতাস যাই আসুক না কেন, ঝড় হোক, তুফান হোক, যাই হোক, আমি গাছ অটল থাকবো, আমি গাছ এখান থেকে একটু মারবো না, সেটা কি গাছ পারবে? পারবে না। এজন্য আমার ভিতর দৃঢ়তা নাই,
আমার ভিতরে কোনো ধৈর্য নাই, আমার ভিতরে কোনো ইস্তেকামত নাই, যার কারণে আমার শেষ পর্যন্ত বিষয় হয় আগুন। এজন্য ধৈর্য কিন্তু ভাই এমন একটা জিনিস, যে ব্যক্তি ধৈর্য ধরে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করে। আমাদের ধৈর্য দেওয়ার দরকার কিনা বলেন? এখানে আজকে অনেক বড় বড় উলামায়ে কিরাম এখানে পদার্পণ করবে, হতে পারে আমাদের সমাজে মাহফিল অনেক ছোট, কিন্তু উলামায়ে কিরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহল্লা দিয়ে যদি কোন একটা কোরআনের পাখি, কোরআনের দাহক বাহক, কোরআনের আলেম যে এলাকা দিয়ে পদার্পণ করে, হাঁটাচলা করে, সেই এলাকার ভিতরে 40 দিন পর্যন্ত কবরে আযাব বন্ধ থাকে। নিঃসন্দেহে কিন্তু এখানে আজকে অনেক বড় বড় উলামায়ে কিরাম আসবে। আমরা এই মাহফিলকে কোনো অবস্থাতেই ছোট নজর রাখবো না ইনশাআল্লাহ। আমরা বড় নজর রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের নিয়ত থাকবে আমি এখান থেকে শেষ মোনাজাত ধরে বাসায় যাব, এরকম নিয়ত করে সারা যাবো, তাহলে আমি এখান থেকে শিখতে পারবো। আমি একটা কথা শিখবো, সেই একটা কথা পরে আমি আমল করব। এক ওয়াক্ত নামাজ আমার থেকে যদি চলে যায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ কাজা করলো, ঈশার নামাজের সময় কিন্তু সে পড়বে মাগরিবের নামাজটা, তারপরে তার শাস্তি হবে কতদিন? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। আচ্ছা বলেন, আমাদের ভিতর যারা এখানে বসে আছি 365 দিনে কয়দিন? 1 বছর। কয় বছর? 365 দিনে হয় 1 বছর। এই 1 বছরের ভিতর আমাদের থেকে ফজরের নামাজ কয়দিন কোন ব্যক্তির কাজা হয়েছে? হয়েছে কি হয়েছে না বলেন? যথেষ্ট মানুষের কাজা হয়ে গেছে। তাহলে ফজরের নামাজের গুরুত্বপূর্ণ বেশি কিনা বেশি বলেন? বেশি। আর এই বিশেষ করে শীতের সময় তো আল্লাহর প্রিয় মাহবুব যারা, শীত হোক আর গরম হোক, তাদের থেকে একটা নফল ইবাদত বন্দেগী ছুটে যাবে না। এটাই তো সে মুমিন। মুমিন কারা? মুমিন কাদেরকে ঘোষণা করা হয়েছে? মুমিন তো তারা যারা বিপদে আপদে আল্লাহ তাআলার পরে সালিহ করে, আল্লাহ তাআলার পরে মোতাবাজ্জ করে, আল্লাহ তাআলার পরে দৃঢ়তা রাখে, বিশ্বাস রাখে যে একদিন আমি তো এই দুনিয়ার বুকে ছিলাম না, এখন আসি, কিছুদিন পরে আবার থাকবো না, কিন্তু রব তো আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন, রব তো আমাকে তার পৃথিবীর বুকে পাঠাইছেন কিসের জন্য? নামাজ আদায় করার জন্য, যাকাত প্রদান করার জন্য, মানুষের সাথে সৎ আচরণ করার জন্য, মানুষের সাথে কষ্ট না দেওয়ার জন্য। এই কারণে মানুষ আমাদেরকে পাঠায়, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন মানুষ হিসাবে, ঠিক না বেঠিক? এখন আমার জবান থেকে যদি কোন একটা ব্যক্তি কষ্ট পায়, তাহলে আমি কেমন মুসলমান হলাম বলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানদার ব্যক্তিত্ব সে যার দ্বারা কোন একটা পিপিলিকা পর্যন্ত তার পায়ের নিচে পড়লে সে আফসোস করবে, দিলের ভিতর তার আফসোস জাগবে, হায় আফসোস, হায় আফসোস, আমার আজকে কত বড়ই না গুনাহ হয়ে গেল, ইচ্ছাকৃত ভাবে আমার একটা গুনাহ হয়ে গেল, আমার পায়ের নিচে আজকে একটা পিপিলিকা পড়ে মারা গেল। তারাই তো মুমিন, যাদের ভিতরে আফসোস জাগে। অন্যায় কাজ করবে, দিনের ভিতরে দিনের ভিতরে সে সারা দেবে, আরে আমি অন্যায়টা করে ফেলেছি, নামাজ তো আমার জন্য ফরজ ছিল, আমি সে নামাজটাকে আমি কাজা করে ফেলালাম, এটা তো আমি অন্যায় করে ফেলেছি। একজনের জমি আত্মসাৎ করা, এটা আমার জন্য অন্যায় ছিল, কিন্তু আমি এটা করে ফেলাইছি, এটা আমার জন্য অন্যায় হয়েছে। মানুষকে কষ্ট দেওয়া, এটা তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এটা নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা আমি করে ফেলেছি, এটা আমি অন্যায় করেছি। একজনের সাথে আমি খারাপ আচরণ করলাম রাস্তাঘাটে, এটা তো আমার জন্য আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন, এটা আমি করলাম, এটা আমার জন্য খারাপ হয়েছে, এটা আমি অন্যায় করেছি। এই যে অন্যায় করেছি, আমি খারাপ কাজ করার পরেও আমি বুঝতে পেরেছি যে এটা আমার জন্য অন্যায়, এটাই বুঝতে হবে যে এটাই মুমিনের পরিচয়। অন্যায় করবে, অন্যায় করার পরে ভিতরে অনুতপ্ত আসবে, অনুতপ্ত একটা ভাব আসবে, আরে এটা তো আমার জন্য অন্যায় হয়েছে। সেই তো মানুষ। ইচ্ছাকৃত ভাবে কাউকে কষ্ট না দেওয়া, ইচ্ছাকৃত ভাবে কারো নামাজ কাজা না হওয়া, ইচ্ছাকৃত ভাবে আমার থেকে কোন একটা গ্রামের লোক, মহল্লাবাসী কষ্ট না পায়।
এক ওয়াক্ত নামাজ আমার থেকে কোনো কাজা না হয়। ফজরের নামাজ যেমন আমার কাছে গুরুত্ব ছিল, ঈশার নামাজ তো আমার কাছে এরকম গুরুত্ব। ঈশার নামাজ যেমন গুরুত্ব ছিল, মাগরিবের নামাজ তো আমার কাছে এরকম গুরুত্ব। মাগরিবের নামাজ যেমন গুরুত্ব ছিল, আবার আসরের নামাজও আমার কাছে এরকম গুরুত্ব। আসরের নামাজ যেমন গুরুত্ব ছিল, জোহরের নামাজ তো আমার কাছে এরকম গুরুত্ব। এবারে আমরা জীবন যাপন করবো ইনশাআল্লাহ। জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ। সবাই একটু হাত জাগান। আজকের থেকে আমাদের কারো কারো কাজা নামাজ কাজা হবে না তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাত সাথে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন। অল্প সময় যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে হায়াতের ভিতরে বরকত দান করেন। প্রত্যেকটা কথা যেন আপনাকে আমল করার তৌফিক দান করে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।